আজকের এই ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপে তোমরা যারা 2022-23 অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বা এইচআই বা সাবমিটেড রয়েছে তোমাদের টাকাগুলিকে কবে ডিসবার্সমেন্ট করানো হবে এবং যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারেনি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে লাস্ট ডেট কবে প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে তোমাদের লাইভ পুরো প্রমাণ সহ তুলে ধরবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরকম স্বামী বিবেকানন্দ কোনো নোটিশ বা আপডেট এলে অতি অবশ্যই পেয়ে যাবে, তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সর্বপ্রথম তোমার সামনে তুলে ধরবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের লাস্ট ডেট কবে। লাস্ট ডেট চেক করার জন্য এখান থেকে হাউ টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। আমরা দেখিয়ে দিচ্ছি হাউ টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। হাউ টু ক্লিক করার পরে তোমার সামনে এই ধরনের একটা ইন্টারপেজ ওপেন হবে, যেখানে তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু লাস্ট ডেটটা কিন্তু নিজেরাই চেক করে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপে কোনো রকম ক্লোজ ডেট কিন্তু এখনও পড়েনি। ওপেনিং ডেট পড়েছে, এখনও কিন্তু ক্লোজ ডেট কিন্তু পড়েনি। তাই তোমরা বুঝতে পারছো, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখন তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেন তোমরা কিন্তু চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং শুরু কবে হয়েছিল 12/7/2023 এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপে 2023-24 অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। এখন তোমরা কিন্তু ক্লোজ ডেট কিন্তু কোনো রকম কিন্তু পড়েনি, তোমরা কিন্তু দেখে নিতে পারছো। ঠিক আছে, এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং স্টেপ কিছু ফলোইং এখানে দেওয়া আছে প্রত্যেকটা ইন ডিটেলস, এখানে তোমরা পড়ে নিতে পারো। এখানে কোন কোন ডকুমেন্টস লাগবে, কী রাখবে, যদি নতুন অ্যাপ্লিকেশান রিনিউয়াল সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তো কোনো রকম স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপে কোনো ক্লোজ ডেট বা এখন তো কিন্তু পড়েনি। তাই তোমরা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশান তোমরা করে নিতে পারো। ঠিক আছে, এরপরে তোমাদের অনেকই প্রশ্ন কবে টাকা পাবো, এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের কবে ফান্ড অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, তোমাদের এটা অনেকেরই প্রশ্ন বা অনেকেই প্রশ্ন করছো। দেখো স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল 12 জুন তারিখে। তারপরে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপ ফান্ড কিন্তু এখন তো অ্যাভেলেবেল হয়নি। কিন্তু কিছুদিন আগে তোমাদেরকে টাকাগুলোকে ডিসবার্সমেন্ট প্রসেস হয়ে মানে ভোটের কারণে তোমাদের অনেকের অ্যাপ্লিকেশানগুলোকে অ্যাপ্রুভ বা স্যাংশন অবস্থায় কিন্তু রেখে দিয়েছিল। বুঝতে পারছো তো, ভোটের কারণে বন্ধ ছিল, তারপরে প্রসেস করে রেখে দিয়েছে। তো ঠিক আছে, তোমাদের কিন্তু টাকা কোনো রকম কিন্তু ঢুকেনি। তো অবশ্যই তোমাদের খুব তাড়জোড় করে যাদের অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে রয়েছে, অ্যাপ্রুভ মানে টাকা পর লাস্ট ধাপের প্রসেসিং হয়ে রয়েছে, তোমাদের খুব তাড়াহুড়ো করেই কিন্তু টাকাগুলোকে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং বর্তমানে যাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড লেখা আছে তাদেরকে কি করতে হবে, যাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড লেখা আছে তাদেরকে কি করতে হবে। দেখো যাদের অ্যাপ্লিকেশান সাবমিট লেখা আছে, যদি তোমরা হোম স্ক্রিনে দেখতে এরকম লেখা থাকলে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। তোমার শিক্ষা প্রতিষ্ঠান মানে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেখানে জমা দিয়েছো, হতে পারে তোমার স্কুলে পড়লে তুমি স্কুলে যোগাযোগ করতে হবে এবং কলেজে পড়লে কলেজে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তুমি যেখানে কিন্তু পড়ো না কেন যেখানে জমা দিয়েছো সেখানের সাথে যোগাযোগ করে তাদেরকে বলতে হবে যে আমার অ্যাপ্লিকেশানটা ফরওয়ার্ড বা সাবমিটেড করে দিতে। ঠিক আছে, তারাকে ভেরিফিকেশান করে দিতে পারে, তারা ভেরিফিকেশান করে দিয়ে তাহলে তোমার অ্যাপ্লিকেশানটা কী হবে যেন ফরওয়ার্ড বাই এইচআই চলে যাবে, মানে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম ইন স্কলারশিপের অফিসে কিন্তু চলে যাবে। এটা যাওয়ার পর তোমাদের আর এখানে কিন্তু কিছু করার নেই, এটা একমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ডিপার্টমেন্টই করতে পারবে। তারা তোমার কিন্তু সমস্ত ডকুমেন্ট তোমার কিন্তু ভেরিফাই করে দিবে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তোমার ভেরিফাই করবে এই ফরওয়ার্ড বাই এইচআই, মানে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান করে তোমাদের ফরওয়ার্ড এইচআই হবে এবং ফরওয়ার্ড এইচআই করে তোমার স্বামী বিবেকানন্দ ডিপার্টমেন্টে চলে যাবে। তারা সব কিছু যদি তোমার ঠিকঠাক থাকে এবং ভেরিফাই করে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দেবে। এবং অ্যাপ্রুভ যাদের বর্তমানে রয়েছে তাদের টাকাগুলোকে কিন্তু, যাদের অ্যাপ্রুভ রয়েছে তাদের টাকাগুলো কিন্তু বর্তমানে কিন্তু নেক্সট ফান্ডে দেওয়া হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই বর্তমানে কিন্তু স্টুডেন্টই কিন্তু মানে অ্যাপ্রুভ হয়ে রয়েছে, টাকা কিন্তু তারা পায়নি ম্যাক্সিমাম স্টুডেন্ট, তাদেরকে কিন্তু এই নেক্সট ফান্ডে কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা বুঝতে পারবে বর্তমানে যাদের বেশিরভাগ স্টুডেন্ট মানে অ্যাপ্রুভ প্রসেসিং
বা পেন্ডিং হয়ে পড়ে আছে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে। তারপর থেকে কিন্তু টাকাগুলো কিন্তু তাদেরকে আর টাকাই দেওয়া হচ্ছে না, যে কারণে ভোট ছিল, ভোটের কারণে এই রকমের জন্য কিন্তু টাকা কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছিল না, দেওয়া হয়নি। এরপরে কিন্তু সবাই তোড়জোড় করছে খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই কিন্তু তোমরা টাকা কিন্তু পাতে চলেছো এই স্বাভাবিক মেরিট ক্যাম্পেইন স্কলারশিপে বন্ধুরা। তাহলে কেউ টাকা পাতে বাকি থাকবে না। দেখতে পাচ্ছ এখানে যেখানে নোটিশ আকারে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে যে তাদের ব্যাংকের বইগুলো সমস্ত যাদের ফেল হয়েছে তাদেরকে চেক আপ করতে বলেছে। মানে বুঝতে পারছো খুব তাড়াহুড়ো কিন্তু করতে শুরু করে দিয়েছে তারা, কিন্তু তোমরা কিন্তু খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে, তার জন্য খুব তাড়াতাড়ি করতে বলেছে। এরপরে যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে রয়েছে তোমাদের প্রত্যেকে ব্যাংক ডিটেলসটা চেক করো। ব্যাংকে কোনো রকম যদি ভুল থাকে তাহলে কিন্তু টাকা পেতে অনেকের সমস্যা হবে এবং অনেকের সমস্যা কিন্তু টাকা পাবেও না। হয়তো তোমার ফেল হলে কিন্তু টাকা পেতে তোমার অনেক সমস্যা হবে। তাই তোমার ব্যাংকের বইটা সব কিছু ঠিকঠাক আছে নাকি চেক আপ করে একবার যাচাই করে তোমরা দেখে নেবে, তাহলে তোমরা নিশ্চিন্ত থাকবে, কোনো চাপ হবে না। ঠিক আছে, এই ছিল একটা ছোট্ট ভিডিও ইনফরমেশন তোমার সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে বা নতুন ভিউয়ার্স থাকলে এরকম যদি আপডেট পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে।